তামাম মসজিদ ভাঙলে হবে না, এখনো সময় আছে, শুধরে যেতে হবে। যদি মনে করো বুলডোজারের ভয় দেখিয়ে, গুলির ভয় দেখিয়ে তোমরা সংখ্যালঘুদেরকে, মুসলমানকে, ভারতের মুসলমানদেরকে চেপে দেবে, জেনে রেখে দাও, মুসলমান কখনো ভয় পায় না, শুধু ধৈর্য ধরে আছে, অপেক্ষা করছে। এখনো কোর্টের ওপরে মুসলমানের আস্থা আছে, এখনো ভারতের সংবিধানের ওপরে মুসলমানের আস্থা আছে। আমরা দেখছি কতক্ষণ পর্যন্ত তোমরা সংবিধান মেনে চলতে পারো, কতক্ষণ পর্যন্ত প্রশাসন তার কাজ করতে পারে, কতক্ষণ পর্যন্ত কোর্ট সঠিক রায় দিতে পারে। যেদিন এর ওপর থেকে মুসলমানের আস্থা চলে যাবে, ওদিন মুসলমান গুলির ভয় করবে না, কামানের ভয় করবে না। মুসলমান সেদিন গুলির আগায় নিজের জান্নাতটা দেখতে পাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেজন্য যে মুসলমান গুলির আগায় জান্নাত দেখে, এ মুসলমানকে কখনো রোকা যাবে না? কি গো, এ মুসলমানকে রোকা যাবে? ভয় দেখানো যাবে? ও আছো আজকে চুরি চামারি করে ভোটে জিততে পারো, আস্তে আস্তে যখন কলিজায় আঘাত দিতে শুরু করেছো, যখন এমনি করে আজমির শরীফে ভারতের হিন্দু সুলতানের মাজার ভাঙার চেষ্টা করছো, বড় আফসোস, বড় দুঃখ। যে মন্দিরগুলোতে ঠাকুর আছে, অনেক মন্দিরে দেখা যায় পুজো হয় না, সেখানে এমন করে যত্ন দেওয়া হয় না, ওরা সে জায়গায় যত্ন না নিয়ে মুসলমানের মসজিদের নিচে মন্দির খুঁজতে যাচ্ছে। এটা বড় লজ্জার বিষয়। এখনো পর্যন্ত ভারতবাসী হাত তুলে বলতে পারবে যে কোনো প্রমাণ নাই মুসলমান কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, কিন্তু এখনকার প্রজন্ম বলতে পারবে আমরা চোখে দেখেছি, আমরা কানে রায় শুনলাম যে বাবরি মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করেছে। এটা হিন্দুর সম্প্রদায়ের জন্য, ভদ্র হিন্দু সম্প্রদায়ের জন্য, শান্তিপূর্ণ হিন্দু সম্প্রদায়ের জন্য একটা লজ্জার বিষয়। আমরা বলছি যদি কোথাও ভারতবর্ষের কোনো কোনায় একটা মন্দির ভেঙে মসজিদ করতে যাই, আমরা জবান দিচ্ছি, আমাদের ইমানি শক্তি এটা আছে যে আমরা সেখানে কোনো মুসলমান দূরের কথা, সেখানে কখনোর জন্য মন্দির ভেঙে মসজিদ করতে যাব না। সেখানে কোনো হিন্দু ভাইয়ের আসার দরকার নাই, আগে আমরা গিয়ে প্রতিবাদ করব। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? কেননা আমাদের ওরকম আজাবা জায়গায় নামাজ হবে না কি গো? যে জায়গার মালিক নাই, যে জায়গা দখল করা, যে জায়গা চুরি করা, যে জায়গা কেড়ে নেবা, এমন জায়গায় নামাজ হবে? এমন জায়গায় নামাজ হয় না। ওরা আমাদের ধর্মের ব্যাপারে জানে না, এই জন্য মনে করে যেখানে সেখানে মনে হয় মসজিদ তৈরি করে রেখেছি। মসজিদ করার জন্য আগে জমিন দান করতে হবে, অকবে লিল্লাহ করতে হবে, তারপরে সেখানে নামাজ হবে, নতুবা নামাজ কবুল হবে না। তোমাদের প্রতিবাদ করতে হবে না। যদি কোনো মসজিদ কোনো জায়গা দখল করে মুসলমানরা অন্যায়ভাবে মসজিদ করে, তাহলে মুসলমানের মুফতি কমিটি যারা আছে তারাই আগে ব্যান করে দেবে, বন্ধ করে দেবে। তোমাদের আসার দরকার নাই, হস্তক্ষেপের দরকার নাই। আর ছোট্ট একটা কথা বলে দিই, এটা বড় ষড়যন্ত্র। ওরা দেখছে জ্ঞানব্যাপী মসজিদে কিছু করতে গেলেই বাধাপ্রাপ্ত হচ্ছে, আলাদা আলাদাভাবে এক এক করে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে একটা সূক্ষ্ম পরিকল্পনা খেলেছে, ওয়াকাফ সম্পত্তি যেটা আছে সেটা আমাদের হস্তক্ষেপ করতে হবে। ওয়াকাফ সম্পত্তি যখন হস্তক্ষেপ করবে, তাহলে দেখা যাবে একটা ওয়াকাফ সম্পত্তি যখন নিয়ে নেওয়া হলো, ওই ওয়াকাফ সম্পত্তির ওপরে যত হাজার মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলো মসজিদগুলোর উপরে তারা হস্তক্ষেপ করতে পারবে না? পারবে না? কথা বলেন। এজন্য তারা ওয়াকাফ সম্পত্তির ওপরে আজকে লক্ষ্য দিয়েছে, তাকিয়েছে যে এক এক করে ধরবো না, একসঙ্গে সব ধরার চেষ্টা করব। আমরা বলছি একটু ধৈর্য ধরো, একটু সবর করো। আমাদের সবরের যখন বাঁধ ভেঙে যাবে, আস্থা যদি আজকে যদি প্রশাসন, কোর্ট যদি সঠিক বিচার না করে, আমরা মুসলমান ঘরে থাকবো না। যারা হাজি সাহেব আছে, ঘরে কাফন রাখা আছে না নাই? এ রাখা আছে না নাই? কেন মক্কায় গিয়েছে, হজ করেছে, যে এহরাম পরেছে ওটা হলো কাফন। প্রত্যেকে ওখান থেকে জমজম পানিতে ধুয়ে ঘরে রেখে দিয়েছে। যে আরে যদি প্রয়োজন পড়ে, মারা যাবার পরের জন্য অপেক্ষা করছে, আলমারিতে গুছানো আছে। যদি প্রয়োজন পড়ে জিন্দা অবস্থায় ওই কাফনটা সঙ্গে দিয়ে আমরা রাস্তায় নামতে রাজি আছি। এটা কেন্দ্র সরকার পর্যন্ত আওয়াজ পৌঁছে দিলাম। আর সাথে সাথে এটাও বলে দেব, রাজ্য সরকার তুমিও সাবধান হয়ে যাও। আজকে যখন খাজা মঈনুদ্দিন চিশতি আজমির হুজুরের দরগায় হাত দেওয়ার চেষ্টা করছে, বাংলার জমিনে যে সংখ্যালঘুর ভোট নিয়ে তুমি চেয়ারে বসে আছো, একটা তো বার্তা দিতে পারতে যে এমনি ভাবে সংখ্যালঘুদের কলিজা দিলে আঘাত করো না, আমি এখানে বসে মানবো না। কিন্তু কোন নেতাদের জবান থেকে প্রতিবাদ দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয়, এটা বড় লজ্জার বিষয়। যারা মুনাফিক মুসলমান আছো, চিন্তা করে দেখে নাও, রাস্তার জন্য, লক্ষ্মী ভান্ডারের জন্য, 2 পয়সার জন্য, কাঠমানির জন্য তুমি আজকে যারা পিছনে যাচ্ছ, তোমার কলিজা, তোমার ইমান, তোমার আখিরাত
থাকবে, তুমি কি প্রতিবাদ করবে না? তোমার কি চোখ খুলবে না? এজন্য আপনাদের কাছে যারা এখানে আছেন, আগামী প্রজন্মের জন্য, নিজের ঈমান বাঁচানোর জন্য মরতে একদিন হবেই, মৃত্যুটা যেন হয় ঈমানের সহিত। মৃত্যুর পূর্বে পরে একদিন না একদিন হলো আল্লাহ আমাদের জন্য রহমতের জান্নাত রেখে দিয়েছে। অর্থাৎ ভয় পাওয়ার দরকার নাই। বাঁচতে যদি হবে, ও বিড়ালের মতন বছর বছর বেঁচে কাজ নাই, বাঘের মতন একটা ঘন্টা বেঁচে দেখাবো ইনশাল্লাহ। তাদের যা এদিক ওদিকে গিয়েছে সব গুটিয়ে ঘরে ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ। ভাই আমার, দোস্তরা আমার, সময় সংক্ষেপের দিকে আমি আর সময় নষ্ট করব না। আমাদের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি মূল্যবান আলোচনা রাখবেন। আমি দুটো কথা আপনাদের কাছে বললাম, মাথায় রাখবেন, চোখ কান খোলা রাখবেন। কোথায় যাবেন, কোথায় আসবেন, কি করবেন, একটু ভেবে চিন্তে চলুন। এ বলে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। সংগঠনের পক্ষ থেকে পূর্বাশ্রী আহলে সুন্নাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সহ সম্পাদক পীরজাদা বাইজিদ আমিনী সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের প্রধান বক্তা জানানি আহ্বানে আজকের আমরা হাজার হাজার মানুষ এখানে এসেছি। হাজার হাজার মানুষের পক্ষ থেকে, হাজার হাজার মানুষের পক্ষ থেকে ভাইজানকে লক্ষ্য করে আমরা এতটুকুই বলবো, ভাইজান আপনি এগিয়ে চলুন। আপনার হাই আমাদের হাঁ, আপনার নাই আমাদের না, এর উপরে আমরা দাঁড়িয়ে থাকব। এর মাঝে যদি কেউ বাধা দিতে আসে, তাদেরকে আমরা হাজার হাজার মানুষ এক বাক্যে এক চিত্তে বলবো, যাই জালেমো इसके भाईजान के बारे में तुम्हें क्या पता, इसके भाईजान में दिल नहीं जान भी दे दूंगा। তো এখন বক্তব্য রাখছেন পূর্বাশ্রী আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী বড় ভাইজান হুজুর কিবলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ ঐতিহাসিক জায়গা ভাঙর, সুলতান আসগর আলী রহমাহুল্লাহ হুজুরের স্মৃতি বিজড়িত এলাকা, সেই ভাঙরের পবিত্র জায়গায় বিজয়গঞ্জ বাজারে ভাঙর কাশীপুর এই অত্র এলাকার ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কমিটি নেতৃত্ববৃন্দদের পরিচালনায় আজকের এই জনসভা হয়েছে। বিষয়টা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াকাফ বাঁচাও, ওবিসি সংরক্ষণ বাঁচাও, মাদ্রাসা শিক্ষা বাঁচাও। অবশ্যই আমার পূর্বে পীরজাদা বাইজিদ আমিন সাহেব আলোচনা করেছেন, তার আগে আমাদের সম্মানীয় শিক্ষক মহাশয় তিনিও আলোচনা করেছেন। একটা কথা মনে রাখবেন, এই যে লড়াইয়ে আমরা নেমেছি, বেঁচে থাকার নামটাই হলো লড়াই করা। বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে। আজকে যে বিষয়টা পুরো ভারত জুড়ে চর্চা চলছে, সেটা হলো ওয়াকাফ। এই ওয়াকাফ নিয়ে সংক্ষেপে আমি আপনাদের কাছে দুই একটা কথা বলছি। প্রথমে আমি এটা বলি, এই ওয়াকাফ সম্বন্ধে আমার কওমের মুসলিম সম্প্রদায়ের হাজারো লাখো মানুষের জানা নাই ওয়াকাফটা কি। একটু মন দিয়ে শুনবেন ভাই, কেন বিষয়টা আমাদের জানা দরকার।
আমরা যদি না জানি আগামী দিন নতুন করে আবার কিছু গাদ্দার ছদ্মবেশী মুনাফেক আসবে, আপনাদেরকে নতুন করে আবার নিলামে তোলা হবে, আবার ধোঁকা দেওয়া হবে, আবার বিক্রি করা হবে, আর আপনারা অতি সামান্য পয়সাতে বড় সহজে বিক্রি হয়ে যাবেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনারা রুখে না দাঁড়ান, টিপ যদি না ধরেন, আমি মনে করি এ কথা বলাটা আমার অপরাধ হবে না। আপনাদের পরের প্রজন্ম, নিউ জেনারেশন, ছেলে মেয়ে বাচ্চা যারা আছে, তারা আপনাদেরকে কখনো মাফ করবে না। এমন যেন মনে হবে যে এই বাচ্চা কোনো মুসলিম ঘরে জন্ম লিয়াটাই অপরাধ করে ফেলেছিল। কেন এদের বাপ দাদুরা, এদের মা বোনেরা, এদের আত্মীয়রা তারা সজাগ সচেতন নয় বলে আজকে বারবার আমরা ঠকতে ঠকতে এমন একটা জায়গায় আমাদের বাচ্চাদেরকে পৌঁছাতে যাচ্ছি যেখান থেকে ঘুরে দাঁড়াবার আমাদের বাচ্চাদের কিন্তু আর উপায় থাকবে না। দুনিয়ায় দুমুঠো খেয়ে বাঁচবে কি, তার থেকে বড় বিষয় দুনিয়ায় এক আল্লাহকে মানতে পারবে কি, প্রফেট মুহাম্মদ রসুলকে মেনে চলতে পারবে কি, প্রকাশ্য কলেমা পড়তে পারবে কি, নামাজ মসজিদে পড়তে পারবে কি, মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতে পারবে কি, কোরআন পড়তে পারবে কি, মুখে দাড়ি মাথায় টুপি দিতে পারবে কি, মা বেটিরা হিজাব পর্দা রাখতে পারবে কি? এই অস্তিত্বের লড়াইয়ে কিন্তু আজ আমরা নেমেছি। তাই প্রথমে আমাদের জানা দরকার এই ওয়াকাফটা কি। খুব ভালো করে শোনেন, ওয়াকাফ বিষয় যদি আমরা না জানি তাহলে আমাদেরকে বোকা বানাতে খুব সহজ হবে। মনে রাখবেন, ইতিপূর্বে এই দেশে একজন রাজা ছিল যার নাম আকবর। নামটা শুনতে মুসলমান হলো, কিন্তু সে ছিল একটা হতভাগা। কোরআনের বিরুদ্ধে একটা দ্বীন-ই ইলাহি বলে কিতাব বার করেছিল। সে আকবর দেখেছিল আমি সবাইকে বোকা বানাতে পারলো, এই খেটে খাওয়া, এই লেবার শ্রেণী, মাথায় টুপি না থাকতে পারে, পরনায় জুব্বা না থাকতে পারে, মাদ্রাসার চৌকাটে পা না দিতে পারে, কিন্তু এই মুসলিম সমাজকে কোরআনের বিরুদ্ধে নিয়ে যাওয়া এত সহজ ব্যাপার হবে না। এরা গান যাত্রা ফাংশনে চলে যাচ্ছে, এদের অন্যায়, কিন্তু কোরআনের বিরুদ্ধে হাত উঠলে আমি আকবরেরকে আমার অস্তিত্বকে মিটিয়ে দিতে এই মুসলমান কিন্তু এক পা পিছপা হবে না। তাই হতভাগা আকবর দ্বীন-ই ইলাহি ঘোষণার আগে বড় প্ল্যান মাফিক কোটি কোটি টাকা দিয়ে মুফতি খরিদ করেছে, মৌলানা খরিদ করেছে, পীর সাহেব খরিদ করেছে, তৎকালীন সময়ে এক শ্রেণীর মানুষ সবাই নয় খরিদ করেছে। তাদের দ্বারা দিয়ে মুসলিম সমাজ যখনই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে যায় তখনই এই সকল ছদ্মবেশী আলেম উলামা, মুফতি, মৌলানাগুলোকে তাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এরা তখন আকবরের পক্ষে বিভিন্ন দলিল খাটিয়ে আকবরের গদি টিকিয়ে বাঁচিয়ে রাখার ষড়যন্ত্র করেছে। কিন্তু এক মুজাহিদ দাঁড়িয়েছিল, হযরতে মুজাদ্দিদ আল পেশানি, তিনি কিন্তু আকবরের বিরুদ্ধে সংগ্রাম করলো এবং তিনার পক্ষে যারা হকপন্থী আলেম উলামা ছিল তিনারাও দাঁড়ালেন। সংখ্যা অল্প হতে পারে, কিন্তু মুজাদ্দিদ আল পেশানি ফতে হয়েছিলেন। আকবরের নাম নিশানা মিটে গেছে। আজও পৃথিবীর মানুষ কোটি কোটি আকবরের নাম নিশানা জানে না, তার আস্তানা কোথায়, তার দরগা কোথায়, তার কোথায় সমাধি জানে না, কিন্তু মুজাদ্দিদ আল পেশানির কাছে কোটি কোটি মানুষ আজও ছুটে ছুটে যাচ্ছে। কেন? তিনি হকের পক্ষে ছিলেন। তো মনে রাখবেন, কেন্দ্রে যে সরকার আছে আজকের এই জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, সংবিধান বিরোধী, দেশ বিরোধী, ভারতবাসী বিরোধী এই যে সরকার, এই সরকারও হয়তো আগামী দিন হাজারো লাখো উলামাদেরকে খরিদ করে নেবে। তারা আপনাদের কাছে আসবে,
বুঝাবে না কেন্দ্র সরকার তোমাদের ক্ষতি করছে না। তাই আমি জানাতে চাইছি ওয়াকাফটা কি আগে জানুন। কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো, এগুলো একটু ধৈর্য ধরে শুনতে হবে, কেননা 4টে বাজতে 5 মিনিট বাকি, আর হয়তো 10-15 মিনিট বক্তব্য হবে। আপনাদের ধৈর্য আছে তো নাকি? হাত তুলে বলুন আছে তো নাকি? তবে আমি যারা এই ব্যবস্থা করেছে যদি একটু প্ল্যান মাফিক করত, আমার মনে হয় আজকে বিজয়গঞ্জের বাজারের এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম রূপ নিত। যেভাবে মানুষগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে, যদি সংগঠিতভাবে প্ল্যান মাফিক বসানো যেত তাহলে এই প্রোগ্রামের সৌন্দর্য কিন্তু আরো বহিঃপ্রকাশ হতো। তো যাক, আমরা প্রোগ্রাম সুন্দর করে ভোট লুটতে আসিনি। আজকে কথা শুনছেন, আমরা এসেছি আমাদের নিউ জেনারেশন, আমাদের পরের প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেতে পারি না। একজন বাপ হিসাবে, একজন ভাই হিসাবে, একজন চাচা হিসাবে, একজন বন্ধু হিসাবে, একজন সন্তান হিসাবে আপনাদেরকে বুঝাতে এসেছি, ওয়াকাফ করা, উৎসর্গ করা, মানুষ তার নিজের ব্যক্তিগত সম্পদকে খুশি করে আল্লাহর রাহে উৎসর্গ করে। এই উৎসর্গ করার অনেক কটা পদ্ধতি আছে। এই উৎসর্গ করা, দান করার অনেক পন্থা আছে। যেমন একটা হলো মৌখিক উৎসর্গ করা, হেবা করা, দান করা মৌখিক, যে আমার এই সম্পদ আমি বিজয়গঞ্জের ওই বাজার মসজিদকে আমি দান করে দিলাম। এই হেবা আজকের দিন পর্যন্ত ইসলাম শরিয়াতেও জায়েজ এবং আমার দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে মৌখিক হেবা চলবে। কেন্দ্র সরকার এই মৌখিক হেবার সম্পদগুলোকে ঝেড়ে নিবার একটা নতুন ষড়যন্ত্রের বীজ রোপণ করছে।